মাওলানা এম হাসিবুর রহমান ছিলেন। আমি মোহতারামকে তার গুরুত্বপূর্ণ জ্ঞান গর্ব আলোচনা নিয়ে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সওয়াবের নিয়তে আপনারা আমার সাথে তিলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم إشنا الله نبي গাই
এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহর নাম বলতে পারবেন না? পারবেন? বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় অবস্থিত হাবাসপুর যুব কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ৭ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, শহীদি ঈদগাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলার কর্মপরিষদ সদস্য এবং এই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা নায়েবে আমির এবং 14 নং ফিংরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ মাস্টার হাবিবুর রহমান, বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, গাভা দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার এবং উপজেলা জামায়াতে ইসলামের সম্মানিত নায়েবে আমির জনাব মাওলানা আজাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা যুব দলের সদস্য সচিব জনাব শেখ মনিরুজ্জামান প্রিন্স,
14 নং ফিংরি ইউনিয়নের আমির জনাব মোহাম্মদ শাহিনুজ্জামান শাহিন, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন। আমরা সবাই বলি আমিন। আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা আসাদুজ্জামান আসাদ, আল্লাহ তাআলা তাকে হায়াতান তাইয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করেন। আমরা সবাই বলি আমিন। মঞ্চে উপবিষ্ট আমাদের মাথার তাজ, শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম, স্কুল কলেজের সম্মানিত স্যারেরা, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চে ডানে বামে বসে আছেন এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে নিজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা সম্মানিত মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় হাবাসপুর, আশাশুনি সদর তথা আমার প্রিয় সম্মানিত সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। গলা ছেড়ে দিয়ে বলেন ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই মহব্বতে আকাশ বাতাস ভারী করে সবটুকু শক্তি গলার মাঝ বরাবর এনে বলেন সকল প্রশংসা হবে কার? বলেন লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। এতক্ষণ ধরে আমরা প্রশংসা করেছি কার? পেছন থেকে আওয়াজ হয় না। এতক্ষণ ধরে প্রশংসা করেছি কার? এবার বুঝে শুনে বুদ্ধিমানের মতো জবাব দেন তো, ফায়দা হয়েছে কার? জোরে বলেন ফায়দা হয়েছে কার? এখানে যদি কোরআনের মাহফিল না হয়ে কোন রাজনৈতিক বা সামাজিক সভা হতো, আর এখানে যদি বক্তা এবং শ্রোতা সকলে মিলে কোন নেতা নেত্রীর প্রশংসা করতেন, তাহলে ফায়দা কি যারা প্রশংসা করত তাদের হতো না নেতা নেত্রীর হতো? জোরে বলেন নেতা নেত্রীর ফায়দা হতো। কিন্তু আমরা সবাই মিলে যখন আল্লাহর শুকরিয়া জানাই, তখন ফায়দা আমাদেরই হয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেন। আর কেউ যখন নাফরমানি করে অকৃতজ্ঞ হয়, তখন সে দুনিয়া আখিরাতে আল্লাহর শাস্তির সম্মুখীন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দায় পরিণত করে দেন, বলেন আমিন। আমরা এখানে যারা এসেছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই কারণে সৌভাগ্যবান, আমরা পবিত্র কোরআনের মাহফিলে এসেছি। এখানে আমরা আল্লাহর কালাম শুনতে এসেছি। হাদিস শরীফে এসেছে যারা ঘর থেকে দিন চর্চার উদ্দেশ্যে বের হয়, আমাদের নিচে হলে মাটি, নিচে কি মাটি, কিন্তু দিন চর্চার উদ্দেশ্যে যখন কেউ ঘর থেকে বের হয়ে তার পা মাটিতে ফেলে, তার পা তখন মাটিতে লাগে না, ফেরেশতারা তখন ওই ব্যক্তিদের সম্মানে তাদের রহমতের ডানা মাটির উপরে বিছিয়ে রাখে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনের সমাবেশে যারা আসে এদের প্রোটেকশনের জন্য, এদের সিকিউরিটির জন্য পুলিশ, র্যাব কিংবা স্পেশাল কোন সিকিউরিটি ফোর্সের দরকার হয় না। কারণ
কোরআনের সমাবেশের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর বান্দাদের পাহারায় দাঁড়িয়ে যায়, সুবহানাল্লাহ। এবং এখানে দাঁড়িয়ে থেকে তারা আল্লাহর দরবারে, আমরা যারা বসেছি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে ততক্ষণ, আমরা বসে বসে এখানে আল্লাহ জিকির করি যতক্ষণ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে যতক্ষণ আমরা বসবো ততক্ষণ আল্লাহ তাআলা তার রহমত আমাদের উপরে নাযিল করতে থাকবেন, সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত উপস্থিতি, রাত অনেক গভীর হয়ে গিয়েছে। অপ্রাসঙ্গিক ও প্রয়োজনীয় অহেতুক কোনো কথা বলে আমরা সময় নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতি, সমসাময়িক এবং আমাদের জন্য অতীব জরুরি কিছু কথা কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আমরা শুনে হেদায়াতের পাথেও নিয়ে এখান থেকে বাড়ি যাব ইনশাআল্লাহ। আপনারা উপরে ডানে বামে তাকায়েন না, উপরে যা উড়ার উড়ুক, ডানে বামে যা হওয়ার হোক, আমাদের মনোযোগ থাকবে কোরআন হাদিসের দিকে, পারবো না ইনশাআল্লাহ। তবে আজকে কেন জানি আমার মনে হচ্ছে আমি ওয়াজ করতেছি সাতক্ষীরার বাইরে, আসি সাতক্ষীরায়, কিন্তু মনে হচ্ছে অনুভূতিটা এমন যে মনে হচ্ছে সাতক্ষীরার বাইরে কোথাও বসেছে। আপনারা কি আমার উপর রাগ করলেন নাকি অন্য কোনো কারণ হতে পারে, আমি বুঝতে পারছি না। কারণ আমি জানি এই সাতক্ষীরার জনপদ, এই জনপদ অত্যন্ত মজলুম একটি জনপদ, আর এই জনপদের প্রতিটি মানুষ তাদের ভেতরে দ্বীনি চেতনা এবং আবেগ অনুভূতি অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশি লালন করে। আর সাতক্ষীরার মানুষ যখন কথা বলে বীর পুরুষের মতো কথা বলে, কারণ সবাই জানে সাতক্ষীরার মাটি আলেম উলামা আর ইসলাম পন্থীদের ঘাঁটি। মনে হচ্ছে এখন সাতক্ষীরায় আছি আমি, আমার বাড়িও সিলেটের, শাহজালালের উত্তরসূরি আমরা। তো এমনিতেই আমাদের মধ্যে আলাদা একটা বীরত্ব কাজ করে, এটা ঐতিহ্যগত কারণে। তো দুর্বলতা নিজেরা রাখি না, আর দুর্বলতা পছন্দও করি না। এজন্য দুর্বল মুসলমান আমি আবার দেখতে পারি না। মুসলমান আবার দুর্বল হয় কি করে? মুসলমান হবে সবল এবং শক্তিশালী। সে যখন কথা বলবে স্পষ্ট করে কথা বলবে, সে যখন চলাফেরা করবে পরিচ্ছন্নতার সাথে চলাফেরা করবে, অর্থাৎ তার উঠা বসা চলাফেরায় পরিচ্ছন্নতা এবং স্পষ্টতা বিরাজমান থাকবে। আমরা সবাই কনসেন্ট্রেট হয়ে অল্প কিছুক্ষণ কোরআনের হাদিসের আলোচনা শুনে হেদায়াতের পাথেও নিয়ে বাড়ি সংগ্রহ, আমরা বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। চলুন আমরা আর সময় নষ্ট না করি। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি এটা আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। আজকে 4 তারিখ, 4 মে, আজকে কত মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, আজকে কত মানুষের জানাজা হয়েছে। আহারে, না জানি আগামীকাল আমার আপনার জানাজা হয় কিনা, কে যে কখন আমরা চলে যাই আমরা কেউ জানি না। আমাদের জীবনের যেমন একদিন পরিসমাপ্তি ঘটবে, ঠিক তেমনি ভাবে মাথার উপরের বিশাল আসমান, পায়ের তলার সুবিস্তৃত জমিন এবং গোটা এই বিশ্ব চরাচর একদিন লন্ড ভন্ড মেসাকা চূর্ণ বিচূর্ণ হয়ে কিয়ামতের ঘটনা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? তবে এই কিয়ামতের ঘটনা কোন দিন ঘটতে পারে, কবে ঘটতে পারে, এটা কেউ জানে না, কেবল একজনই সেটা জানেন। সবাই বলেন তো তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন কাফির মুশরিকদেরকে কিয়ামতের কথা বলতেন, কাফির মুশরিক নাফরমানেরা বলতো, তারা বলতো, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বলো সেটা কোন দিন হবে, কখন হবে, এটাতে বড় অবিশ্বাস্য এবং আজীব ব্যাপার, এটা তো আমাদের বিশ্বাসই হয় না। আর তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বলো সেটা যদি সত্যি সত্যি সংগঠিত হয় তাহলে আমাদেরকে বলো কবে, কখন তা সংগঠিত হবে। তারা যখন আল্লাহর নবীকেই প্রশ্ন করত, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জবাব শিখিয়ে দিলেন। কোরআনে কারীমে আল্লাহ কাফির মুশরিকদের এই প্রশ্নের কথা উঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, ও নবী, তারা আপনাকে জিজ্ঞেস করে কখন কিয়ামতের ঘটনা ঘটবে, আপনি তাদেরকে জবাব দিয়ে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আপনি তাদেরকে জবাব দিয়ে দেন কিয়ামতের সেই ভয়ঙ্কর ঘটনা কখন ঘটবে সেটা একজন ছাড়া আর কেউ জানে না, যিনি সেই
কিয়ামতের খবর জানেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তবে আখিরি নবী আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের কিছু আলামত, কিছু সাইন, নিদর্শন আমাদেরকে বলে গিয়েছেন, যা কিয়ামতের ঠিক আগ মুহূর্তে ঘটবে এবং এই পরিস্থিতি তৈরি হলেই কিয়ামত ঘটে যাবে। আজকে আমরা হাদিস থেকে, কিতাবুল ফিতানের অধ্যায় থেকে এরকম কয়েকটি হাদিস জানবো। এজন্য আমি এই টপিক আজকে সিলেক্ট করেছি। বর্তমান পৃথিবীতে যে বিভৎস পরিস্থিতি আর আমাদের চারপাশে যে অবস্থা এখন বিরাজমান, এটা কিয়ামতের ঠিক আগেকার দৃশ্য। কারণ আল্লাহ রাসূল বলেছেন, শেষ জামানা, কিয়ামতের আগের সময় হবে সবচেয়ে ফিতনার জামানা। জোরে বলেন তো কিসের জামানা? সবাই বলেন কিসের জামানা? এখন আমরা ফিতনার জামানায় বসবাস করি। সামনেও ফিতনা, পিছনেও ফিতনা, ডানেও ফিতনা, বামেও ফিতনা। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে মানুষ তমসাচ্ছন্ন একটা ফিতনার পরিবেশ দ্বারা আচ্ছাদিত থাকবে। তিরমিজি শরীফে হাদিস এসেছে, হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাসূল কারীম, আমরা মুহাম্মদে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলছেন, ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই মানুষের উপরে এমন এক জামানা আসবে, as-sabiru fihim ala dinihi kal qabidi ala al-jamr, জ্বলন্ত কয়লার উপরে অবিচল থাকা যতটা না কঠিন হবে, ঈমানের উপরে টিকে থাকা মানুষের জন্য তার চাইতে আরো বেশি কঠিন হয়ে যাবে। কথাটা খেয়াল করেন, কত গুরুত্বপূর্ণ কথা। আখিরি জামানায়, ফিতনার এই জামানায় ঈমান নিয়ে বেঁচে থাকা এতটাই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে, কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা না কঠিন, ঈমানের উপরে টিকে থাকা হবে তার চাইতে কঠিন। এমন এক ফিতনা দুনিয়া ব্যাপী আচ্ছন্ন করবে। আল্লাহর নবী বলেছেন, এমন ফিতনা আরম্ভ হয়ে যাবে। নবীজি বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা কোনো ব্যক্তি মুমিন থাকলেও ফিতনায় পড়ে সন্ধ্যার আগে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে। আল্লাহর নবী আরো বলেছেন, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা কোন ব্যক্তি মুমিন থাকলেও রাতের বেলা ফিতনায় পড়ে সকালের আগে কাফের হয়ে যাবে। হাদিসটা আজকে আপনার সমাজের সাথে মিলায় দেখেন তো, এমন এক ফিতনার জামানায় আমরা বাস করি। ফিতনার উপকরণ আমার হাতে, ফিতনার উপকরণ আমার পকেটে, ফিতনার উপকরণ আমার ঘরে, ফিতনার উপকরণ উপাদান আমার সমাজের চারদিকে ছেয়ে গিয়েছে। এমন ভাবে ফিতনা আমাদেরকে আচ্ছন্ন করেছে যে সকালবেলা আমরা ঘর থেকে মুমিন হয়ে বের হলেও সন্ধ্যার আগে এই ফিতনায় পড়ে আমরা কাফির হয়ে যেতে পারি, ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। সন্ধ্যাবেলা, রাতের বেলা আমরা মুমিন থাকলেও ফিতনায় আসক্ত হয়ে সকাল হওয়ার আগে ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে না নাই? বেশি দূরে যাওয়া লাগবে না, আপনাদের প্রত্যেকের পকেটেই এখন বর্তমান দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর ফিতনার উপাদান সবার পকেটে আছে। শুধু এই ফিতনায় পড়লেই আপনি ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বলেন তো দেখি, ফিতনার নাম কি? কথা বলেন না কেন? জোরে বলেন, এই ফিতনার নাম কি? মনোযোগ হারা হয়েন না। আজকে আমরা বর্তমান পৃথিবীতে যা চলছে, একদম বাস্তবিক আর সমসাময়িক অনেকগুলো টপিকের ভেতরে ঢুকবে। আর আমাকে কমিটি উঠাইছে 11টার পরে। যে কথাগুলো বলবো এগুলো লুট নেওয়ার জন্য পূর্ণাঙ্গ মনোযোগ মানুষের দরকার। এজন্য আপনারা সাতক্ষীরায় এই সিস্টেম আপনারা চেঞ্জ করেন। আমি চলে আসছি কিন্তু 9টায়, আপনারা মাহফিল 11টার ভেতরে শেষ করার সিস্টেম এলাকায় চালু করেন, যাতে করে মানুষ মনোযোগী হয়ে কথাগুলো শুনতে পারে। এমন এমন সিস্টেম চালু করে রাখছেন আপনারা, 11টায়, 11:30টায় আপনারা বক্তা উঠান। তখন বক্তা এমন টাইমে উঠে কারো পেশাব ধরে, কারো বিড়ির টান মারে, কারো সুপারির টান মারে। এই যে একটা পরিস্থিতি তৈরি হয়, এই পরিস্থিতিতে তখন আর কথাগুলোকে যেরকম করে মানুষের সামনে তুলে ধরলে মানুষ ফায়দা পাবে, বা মাহফিলের যে উদ্দেশ্য থাকে, বক্তৃতার যে উদ্দেশ্য থাকে, তা অনেক ক্ষেত্রে ব্যাহত হয়। এই জন্য আপনারা এই বিষয়গুলো সামনে বিবেচনায় রাখবেন। আপনাদের মনোযোগ আছে তো? বলছিলাম শেষ জামানা হবে ফিতনার জামানা। জোরে বলেন তো কিসের জামানা?
এমন ফিতনা, সকালে মুমিন থাকলেও সন্ধ্যায় কি হতে পারে? কাফির হতে পারে। সন্ধ্যায় যারা, রাতের বেলা মুমিন থাকলেও সকালের আগে কি হয়ে যেতে পারে? ঈমান হারা কাফির হয়ে যেতে পারে। আপনার পকেটে এখন ফিতনার উপাদান আছে। এই যে মোবাইল আর ইন্টারনেটে ফিতনায় অপব্যবহারে কেউ যদি নিমজ্জিত হয়, তার কেরিয়ার, তার চরিত্র ধ্বংস হওয়ার জন্য এটাই এনাফ, এটাই যথেষ্ট। এখানে কত যুবকেরা আছে যারা রাতের বেলা মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে জিনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে কেরিয়ার, যৌবন, চরিত্র শেষ করে নিজেদেরকে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত করে ফেলেছে। আজকের মাহফিলে যুবকদের সংখ্যা অনেক বেশি, মাশাআল্লাহ, ভালো লাগতেছে। এখানে অনেক চাচারা আছেন। যে চাচারা এখানে এসেছেন, ওনারা যখন আমাদের বয়সে ছিলেন, 25-30 বছর বয়সে তারা যখন ছিলেন, তারা কিন্তু বড়জোর রাত 8টা-9টা পর্যন্ত জেগে থাকা অবস্থা ছিল। কারণ কেন এত রাত পর্যন্ত জেগে থাকবে বলেন? কারণ তাদের সময়, চাচারা যারা আছেন একটু বলেন তো, আপনাদের সময় কি ঘরের মধ্যে টেলিভিশন ছিল? মানে আপনারা যখন জোয়ান যুবক ছিলেন, টিভি ছিল? মোবাইল ফোন ছিল? মোবাইল ফোন ছিল না। ইন্টারনেট ছিল? ইন্টারনেট ছিল? আচ্ছা, মাঝখান থেকে উঠেন কারা ভাই? যারা উঠবেন, আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিলাম, সম্মানের সাথে, বিনয়ের সাথে বলছি। যারা আগামী 15-20 মিনিট পরে উঠবেন, দয়া করে উঠে যাবেন, উঠে চলে যান। সম্মান রেখে বলছি, আমিও কিছু বলবো না, কমিটিও কিছু বলবো না। আপনাকে কি জোর করে আমি ওয়াজ শোনাবো? জোরে বলেন, জোর করে ওয়াজ শোনাবো? উঠে চলে যান। আর যারা আসছেন দূর দূরান্ত থেকে কিংবা কাছে থেকে, এই উদ্দেশ্যে যে আজকে কোরআন সুন্নাহর আলোকে কিছু হেদায়াতি কথা শুনবো, শেষ পর্যন্ত থাকবো, আপনারা বসে। আর যারা কিছুক্ষণ পরে উঠবেন, আপনারা উঠে চলে যান। আর কমিটিও দেখুন যে গভীর রাতে মাহফিলে বক্তা উঠাইলে পরিস্থিতিকে, ওনার দোষ দেওয়া লাভ কি বলেন? আমি তো আপনাদের এখানে আসার পরে ওয়াশরুমে গেছি 2 বার। এরা যারা বসছে রাত 8টায়-9টায়, মানুষ তো রোবট তো না, তাই না? ওয়াশরুমে যাওয়া লাগবে, তার প্রাকৃতিক প্রয়োজন দেখা দিতে পারে। এইসব পরিস্থিতি বিবেচনায় রেখে মাহফিলের শিডিউল মেনটেন করবেন, যাতে করে একজন বক্তা আলোচনা শুরু করলে সে কথা বলে মজা পায়। এজন্য এই যে আমার ডানে বামে দিকে সব চেয়ার খালি হয়ে গেছে, হয়তো ওনারা ব্যস্ত মানুষ, তো ব্যস্ত মানুষদেরকে মাহফিলে দাওয়াত দিবেন, ঠিক আছে, কিন্তু ব্যস্ততা থাকলে নিয়ম হলো এসে সালাম বিনিময় করে কি করা, চলে যাও। ওনারা আশপাশে আছেন, হয়তো আমার কথাগুলো শুনবেন, এগুলো বিনয়ের সাথে বলছি। এটা প্রোগ্রামের সৌন্দর্য। আপনি যখন বক্তৃতা চলাকালে উঠবেন, তখন পরিবেশ নষ্ট হয়। এজন্য ব্যস্ততা মানুষের থাকতে পারে না। আসবেন, সালাম বিনিময় করে চলে যাবেন। একসাথে এভাবে করে উঠবেন না, এভাবে করে পরিবেশ নষ্ট করবেন না। গতকাল চুয়াডাঙ্গায় ছিলাম মাহফিলে, আপনাদের থেকে উপস্থিতি অনেক কম ছিল। আমি বড়জোর 1.5 ঘন্টা কথা বলি, নিজের অজান্তে কালকে প্রায় 2.25 ঘন্টার বেশি কথা বলেছি, অথচ তাদের উপস্থিতি আপনাদের থেকে বহু কম ছিল। আলহামদুলিল্লাহ, কনসেন্ট্রেশন, তাদের বিহেভিয়ার আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আমি অসুস্থ শরীর নিয়ে বাধ্য হয়েছি 2 ঘন্টার বেশি সময় ধরে কথা বলতে। একটা প্রোগ্রাম তখনই সফল হয় যখন চারপাশ থেকে আমরা সুন্দর একটি পরিবেশ পরিস্থিতি দিতে পারি। আপনি কিছুক্ষণ উঠেন এদিকে, আরেকজন উঠে এদিকে, কিভাবে করে পরিবেশকে নষ্ট করবেন না। এই যে আমাকে উঠাইলেন 11টা পরে, একদিকে উঠেছেন 11টার পর, অন্যদিকে পরিবেশ যদি ঘোলাটেক করে রাখেন, কথা বলতে পারবো না। আমরা তো ভাই একাডেমিক লেভেলের মানুষ, ওই কিছুক্ষণ কিচ্ছা বলা, কিছুক্ষণ কৌতুক বলা, এগুলো করে তো সময় কাটাতে পারি না। আপনারা যারা শোনেন সবসময় দেখেন যে শুরু থেকে শেষ পর্যন্ত অহেতুক কথা বর্জন করে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ যদি তৌফিক দেন ততটুকু বলার চেষ্টা করি। আপনারা যারা বসে আছেন, আমার মনে হয় একদম কাজের মানুষগুলো বসে আছেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন তো? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি বলছিলাম আবার আমরা আমাদের জায়গায় ব্যাক করি, ফিরে যাই। এটা হবে ফিতনার জামানা। কিসের জামানা? বলছিলাম ফিতনার তো উপাদান আপনার পকেটের ভেতরে আছে, এটার নাম কি?
মোবাইল। আমি চাচাদের কথা বলছিলাম, আমাদের বয়সে তারা যখন ছিলেন, অর্থাৎ ইয়াং ছিলেন, রাত 8টা-9টা বহুদূর জেগে থাকতে পারতেন, কারণ তাদের তো রাতের বেলা টাইম পাস করার জন্য মোবাইল নাই, ইন্টারনেট নাই, ওয়াইফাই নাই, টেলিভিশন কিছুই নাই। তারা ঘুমায় যেতেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমাতেন, ফজরের আগে আবার উঠে যেতেন, সকাল সকাল উঠতেন। আর এখন যারা যুবক আছেন তাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে, বাড়িতে ওয়াইফাই আছে, ইন্টারনেট আছে। এই জন্য দেখা যায় রাত 1টা, 2টা, 3টা পর্যন্ত সময় কাটানোর সুযোগ আমাদের আছে। এর ফলাফল পরিণাম কি হলো? এর ফলাফল পরিণাম হয়েছে, আপনি দেখবেন 22-23 বছরের যুবক ছেলে 25 বছরের মাথার অর্ধেক চুল পেকে যাচ্ছে, রাত জাগতে জাগতে চেহারার সৌন্দর্য শেষ হয়ে যাচ্ছে, তার গালের 2 পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে। রাত 2টা 3টা পর্যন্ত তারা মোবাইলে তাহাজ্জুদ পড়ে, জেগে থাকে সারা রাত। এর পরিণতি হিসাবে কি হয়েছে? যৌবনকালে বার্ধক্যের বেশ ধরেছে। সকালবেলা দিনের বেলা যখন হাঁটে, ফার্মের মুরগির মতো ঝিমায় ঝিমায় হাঁটে। এই মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে করে সে বিভিন্ন চিপা চাপায় যৌবন নষ্ট করে সে তার ক্যারিয়ার, তার জীবন, তার চরিত্রের সর্বনাশ করে ফেলেছে। এই মোবাইল ফোন আর ইন্টারনেটের অপব্যবহারের কারণে আমাদের বহু পরিবার এখন ধ্বংস হয়ে গিয়েছে, পরকীয়া বেড়ে গিয়েছে, যুব সমাজ চরিত্রহীন হয়ে যাচ্ছে। মোবাইল আর ইন্টারনেট ব্যবহার করতে আমি নিষেধ করছি না আপনাকে, কিন্তু অপব্যবহার করতে আমি আপনাকে নিষেধ করছি। আজকে দেখবেন এই প্রযুক্তি আমাদের হাতে যারা ধরিয়ে দিয়েছে, যুবক ভাইরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, এখানে কোনো অহেতুক কথা হবে না, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমাদের পকেটে যে মোবাইল ফোন এবং আরো যত প্রযুক্তি আছে, এই প্রযুক্তির ধারে কাছে আমাদেরকে যারা এনে দিয়েছে এবং প্রযুক্তিগত যত আবিষ্কার বর্তমান দুনিয়াতে আছে, আপনি দেখবেন বেশিরভাগই এগুলো আবিষ্কার করেছে এবং এই প্রযুক্তিগুলো হাতের কাছে এনে দিয়েছে ইহুদিরা। কারা? জোরে বলেন কারা? আমি কি ভুল বলেছি? সব সার্চ করে দেখেন কারা। সবাই বলেন কারা। পৃথিবীর জনসংখ্যার 100 ভাগের 1% ইহুদি নয়। আবারও শোনেন, পৃথিবীর জনসংখ্যা 1% ইহুদি নয়, কিন্তু গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে কারা? জোরে বলেন কারা? ইহুদিরা। কারণ ইহুদিরা একটি বিরাট বড় টার্গেট নিয়ে নেমেছে। সেটা কি? তারা পৃথিবীকে কর্তৃত্ব করবে, নেতৃত্ব দিবে, এবং তারা অপেক্ষায় আছে দাজ্জালের। দাজ্জালের নেতৃত্বে তারা গোটা পৃথিবীব্যাপী তারা তাদের কর্তৃত্বকে প্রতিষ্ঠা করবে। এটাই ইহুদিদের একটি স্বপ্ন, এটাই ইহুদিদের একটি চিন্তা। আর দাজ্জালের অনুসারী কারা হবে? হাদিস শরীফে এসেছে দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা। জোরে বলেন তো কারা? সবাই বলেন কারা? আজকে যে প্যালেস্টাইনে ইহুদিরা নির্মম গণহত্যা চালাচ্ছে, তারা প্যালেস্টাইনের এই ভূমিকে কেন টার্গেট করেছেন জানেন? কারণ এই প্যালেস্টাইনের এই ভূমিতে তারা দাজ্জালের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার স্বপ্নে আছে। শুধু তাই না, তারা জানে যে ফিলিস্তিনের এই ভূমি সেই অতীতকাল থেকে এটা অত্যন্ত সম্মান আর মর্যাদার স্থান, এবং তারা মনে করে এখানে তারা থার্ড টেম্পল নির্মাণ করবে, এটা তাদের দৃঢ় বিশ্বাস। দাজ্জালের অনুসারী ইহুদিরা এরা কিন্তু পৃথিবীব্যাপী এখন ফিতনা চালিয়ে দিচ্ছে। দাজ্জাল দুনিয়াতে চলে এসেছে, দাজ্জালীয় ফিতনা চলছে। আপনারা কি শুনতেছেন আমার কথা? দাজ্জাল কি বললাম, আসবে না চলে এসেছে? কথা বলেন তো, দাজ্জাল আসবে না চলে এসেছে? চলে আসলে আপনারা দাজ্জালকে দেখেন না কেন? দাজ্জালের জন্ম এখন নয়, বহু আগে হয়েছে। এমনকি রাসূলের জামানায়ও দাজ্জাল ছিল। রাসূলের জামানায় কিছু সাহাবীরা দাজ্জালকে নিজের চোখে দেখেছেন, দাজ্জালের সাথে তারা কথাও বলেছেন। শুনেন তাহলে সেই হাদিসটা। একজন মহিলা সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন, তার নাম হলো ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন, ফজরের আযান আমি শুনলাম। ফজরের আযান শোনার পরে আমি মসজিদে নববীতে আল্লাহর নবীর ইমামতিতে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায়ের জন্য মসজিদে নববীর উদ্দেশ্যে আমি পথ চলা আরম্ভ করলাম। মসজিদে নববীতে আমি হাজির হলাম, আল্লাহর নবীর ইমামতিতে আমি ফজরের নামাজ আদায় করলাম।
এই মহিলা সাহাবী ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি মহিলাদের কাতারের একেবারে সামনের কাতারে দাঁড়িয়ে আল্লাহর নবীর ইমামতিতে নামাজ আদায় করলাম। নামাজ কমপ্লিট হলো। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবী সালাম ফিরিয়ে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, কেউ নিজেদের জায়গা থেকে উঠো না, গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। সকল সাহাবীরা বসে বললেন। আল্লাহর নবী বক্তৃতা আরম্ভ করলেন। আল্লাহর নবী বললেন, তামিম দারি, নামটা মনে রাখবেন, তামিম দারি। আল্লাহর নবী বললেন, তামিম দারি এতদিন খ্রিস্টান ছিল, সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তামিম দারি আমাকে দাজ্জাল সম্পর্কে এমন খবর দিয়েছে, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে যা শেয়ার করব তার বক্তব্যের সাথে তা সিমিলার হয়ে যাওয়ার কারণে আমি দাজ্জাল সম্পর্কে তার বেলা কথাগুলো তোমাদের সামনে তুলে ধরব। আল্লাহর নবী বললেন, তামিম দারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে সাগর পথে নৌ ভ্রমণে বের হয়েছিল। তারা একটি জাহাজে আরোহণ করলো। যখন তারা নৌ ভ্রমণে বের হলো, এমন একটি সামুদ্রিক ঝড়ের কবলে তারা পড়ে গেল। সাগরের উত্তাল তরঙ্গমালায় তারা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে হারিয়ে গেল, পথ হারিয়ে ফেললো। একদিন আর 2 দিন নয়, একটানা 30 দিন তারা সাগরের পথ হারিয়ে চলতে লাগলো। জোরে বলেন তো কয় মাস? মনোযোগ আছে, কয় মাস? 1 মাস ব্যাপী তারা পথ চলতে লাগলো। 1 মাস পরে তারা একটা অচেনা অজানা নীরব দ্বীপে তাদের জাহাজ গিয়ে নোঙর করলো। সেই অচেনা অজানা নীরব দ্বীপে তারা সবাই নামলেন। নামার পরে দেখলেন কোনো মানুষজন নাই। আচ্ছা, কোথাও আপনি গিয়েছেন, যাওয়ার পরে দেখলেন কোথাও কোনো লোকজন নাই, কোথাও কোনো মানুষজন নাই, বলেন তো ভয় লাগবে কি লাগবে না? তারা ভীত বিহ্বল হয়ে গেলেন। ভয়ে 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 সামনে আগালেন। আগাতে আগাতে তারা এক বিভৎস প্রাণী দেখলেন, এমন একটা জন্তু দেখলেন, তার গায়ে এত বেশি লোম ছিল। অতিরিক্ত পরিমাণ লোম থাকার কারণে এই প্রাণীর সামনের অংশ কোনটা, পেছনের অংশ কোনটা, কোনটাই বোঝা যায় না। তারা ভীত হয়ে জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? সে তখন জবাব দিল, আনাল জাসসাসা, আমি হচ্ছি গুপ্তচর, আমি হলাম গোয়েন্দা। তখন তারা জিজ্ঞেস করলেন, এই অচেনা অজানা নীরব দ্বীপে তুমি কার গোয়েন্দাগিরি করো, তুমি কার গুপ্তচর? সে বলল, একটু সামনে আগাও, টের পাবা আমি কার গুপ্তচর। তারা আরো ভীত হয়ে গেলেন, সামনের দিকে পা বাড়ালেন। যেতে 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 তারা গিয়ে দেখলেন ভয়ঙ্কর চেহারার এক বিভৎস দানবাকৃতির এক ব্যক্তি সেখানে এমন ভাবে আছে, আমার দিকে খেয়াল করে নেই, 2টা হাত ঘাড়ের নিচে এইভাবে দিয়ে শিকল বন্দি, আবার 1 চোখা কানা, এলোমেলো উস্কো পুষ্প, অসম্ভব রকমের কুকুরানো চোল, ভয়ঙ্কর দানবাকৃতির বিরাট দেহ, 2 পা শিকল দিয়ে বাঁধা, 2 হাত মাথার নিচে এইভাবে করে শিকল দিয়ে জিঞ্জির দিয়ে বাঁধা, বিভৎস চেহারা। ভীত বিহ্বল হয়ে তারা জিজ্ঞেস করলেন, তুমি কে? এই অচেনা অজানা গহীন নীরব এই দ্বীপে তুমি এখানে শিকল পরানো, জিঞ্জির পরানো কেন? কে তোমাকে এখানে বন্দী করলো? সে তখন বলল, আমার পরিচয় তোমাদেরকে দিব পরে, তোমাদের পরিচয় আমাকে দাও আগে। আগে বলো তোমরা কারা, কোথা থেকে এসেছো? তারা বললেন, আমরা আরবের মানুষ, আমরা আরব থেকে এসেছি, নৌভ্রমণে বের হয়েছিলাম। আমরা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ফেলায় 1 মাস সাগরে পথ চলতে চলতে নীরব অচেনা অজানা এই দ্বীপে এসে আমাদের জাহাজ নোঙর করেছে, এখানে আমরা আজকেই নামলাম, আমরা আরবের মানুষ। সে তখন বলল, তোমরা যেহেতু আরবের মানুষ, আমাকে আগে বলো তো আরবে একজন নবী আসার কথা, তার আগমন হয়েছে নাকি? তারা বলল, হ্যাঁ তার আগমন হয়েছে। সে জিজ্ঞেস করলো, তিনি এখন কোথায় আছেন? তারা বললেন, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। সে জিজ্ঞেস করলো, কাফিরদের সাথে তার কি কোনো যুদ্ধ হয়েছে নাকি? তারা বললেন, হ্যাঁ কিছুদিন আগে বদরের যুদ্ধ হয়েছে। সে জিজ্ঞেস করলো, কারা বিজয়ী হয়েছে? তারা বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা বিজয়ী হয়েছেন। সে বলল, হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা, তার সাথীরা দুনিয়া আখিরাতে কল্যাণ প্রাপ্ত হবে। তারা জিজ্ঞেস করলো, ও মিয়া, আমাদের পরিচয় তো জানতেছো, তোমার পরিচয় দাও না কেন? সে তখন বলল, আমি তোমাদেরকে আমার পরিচয় দিব পরে, আমার 3টা প্রশ্নের উত্তর দাও আগে। জোরে বলেন, কয়টা প্রশ্ন?
তারা বলল ঠিক আছে প্রশ্ন করো। সে জিজ্ঞেস করলো আমাকে বাইসানের খেজুর বাগানের খবর দাও। বাইসানের খেজুর বাগানে কোনো কি খেজুর গাছে খেজুর ধরে নাকি? মানুষ কি সেই খেজুর বিক্রি এবং খায় নাকি? সেই বিক্রি করে, সেই খেজুর বিক্রি করে এবং খায় নাকি? 2 নাম্বার প্রশ্ন করলো আমাকে জুগারের ঝর্ণার খবর দাও, সেই ঝর্ণায় পানি আছে নাকি? 3 নাম্বার প্রশ্ন করলো তাবারিয়া উপসাগরের পানি আছে নাকি? এই 3টা প্রশ্ন করলো। তারা 3টা প্রশ্নের জবাব দিলেন। তারা বললেন 1 নাম্বার বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর গাছে খেজুর ধরে। 2 নাম্বার প্রশ্ন ছিল জুগারের ঝর্ণা। লূত আলাইহিস সালামের এক মেয়ের নাম ছিল জুগার, যেখানে তাকে দাফন করা হয়েছিল সেখানে একটা ঝর্ণা ছিল, সেই ঝর্ণাও তার নাম অনুসারে হয়েছে জুগারের ঝর্ণা। তারা বলল হ্যাঁ, জুগারের ঝর্ণায় পানি আছে, সেই পানিও মানুষ ব্যবহার করে। 3 নাম্বার প্রশ্ন সে করলো তাবারিয়া উপসাগরে পানি আছে নাকি? তারা বললেন হ্যাঁ, তাবারিয়া উপসাগরে পানি আছে, সেই পানি এখনো মানুষ ব্যবহার করে। তারা জিজ্ঞেস করলেন তুমি যে 3টা প্রশ্ন করেছো, 3টা প্রশ্নের জবাব দিয়েছি, এবার আমাদেরকে বলো তোমার পরিচয়টা কি? শুনতেছেন আপনারা? সে বলল আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল। এই কথা শুনে তারা ভয় পেয়ে গেলেন, ভীত বিহ্বল হয়ে জিজ্ঞেস করলেন তুমি যদি দাজ্জাল হও তাহলে তোমাকে এখানে শিকলবন্দি করে রাখা হয়েছে কেন? কেন তোমাকে এভাবে করে বন্দি করে রাখা হলো? সে তখন বলল আমাকে বন্দি করে রাখা হয়েছে যার ইচ্ছায়। জোরে বলেন তিনি কে? তোমরা এখানে আসলেই বা কেমনে সেটা তো জানি না। এখন পর্যন্ত দুনিয়ার কোন মানুষ এই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে নাই, কিন্তু তোমরা এখানে চলে আসলে কেমনে আমিও বুঝতেছি না। আমি দাজ্জাল। তারা বললেন তুমি যদি দাজ্জালই হও তাহলে তুমি এখানে বন্দী কেন? তুমি কোন সময় দুনিয়ার মানুষের চোখের সামনে যাবে, কখন তুমি আত্মপ্রকাশ করবে? দাজ্জাল তখন বলল আমি কখন দুনিয়াতে আত্মপ্রকাশ করব সেটা ওই 3টা প্রশ্নের সাথে সম্পর্কিত। কয়টা প্রশ্নের সাথে? যারা মনোযোগ দিয়ে শুনতেছেন তারা বুঝতেছেন আমি 3টা জায়গার নাম বলেছি। একটা হলো বাইসানের খেজুর বাগান, 2 নম্বরে বলেছি জুগারের ঝর্ণা, 3 নম্বরে বলেছি তাবারিয়া উপসাগর। সে বলল আমি দুনিয়াতে কখন যাব শুনো। প্রথম প্রশ্ন করেছিলাম বাইসানের খেজুর বাগানে খেজুর আছে নাকি? আপনাদের একটু পরিষ্কার করে দিই, এই 3টা জায়গায় ফিলিস্তিনে অবস্থিত। কোথায়? আরো জোরে বলেন কোথায়? বললো বাইসানের খেজুর বাগানে কি খেজুর আছে নাকি? তারা বলল হ্যাঁ। দাজ্জাল বলল শোনো, খুব শীঘ্রই বাইসানের খেজুর বাগানের সব খেজুর গাছ ধ্বংস হয়ে যাবে। যখন বাইসানের খেজুর বাগানে আর কোন খেজুর গাছে খেজুর আসবে না, তখন আমি দুনিয়াতে আত্মপ্রকাশ করব। 2 নম্বর জিজ্ঞেস করেছিলাম জুগারের ঝর্ণায় পানি আছে নাকি? তোমরা বলেছো হ্যাঁ। জেনে রাখো খুব শীঘ্রই জুগারের ঝর্ণা শুকিয়ে যাবে। যখন জুগারের ঝর্ণায় কোনো পানি থাকবে না, তখন আমি দুনিয়াতে আত্মপ্রকাশ করব। 3 নাম্বার প্রশ্ন করেছিলাম তাবারিয়া উপসাগরে পানি আছে কিনা? গুগল শরীফে সার্চ করবেন, গুগলে সার্চ করে দেখবেন তাবারিয়া উপসাগরের নাম হলো সি অফ গ্যালিলি। সি অফ গ্যালিলি। সে বলল এই সি অফ গ্যালিলি তাবারিয়া উপসাগরে যখন পানি শুকিয়ে যাবে তখন আমি আগমন করব। এই যে 3টা জায়গার নাম বললাম, গুগলে এবং ইউটিউবে গিয়ে আজকে সার্চ করবেন, বাড়িতে গিয়ে মিলাবেন। বাইসানের খেজুর বাগানে এখন কোনো খেজুর গাছ আগের নাই। ইহুদিরা মেক্সিকো থেকে এনে কিছু খেজুর গাছ এখানে লাগিয়েছে। জুগারের ঝর্ণায় এখন কোনো পানি নাই, শুকিয়ে গিয়েছে। 3 নাম্বার সি অফ গ্যালিলি, সেখানে ইহুদিরা কৃত্রিম ভাবে কিছু পানি সরবরাহ করে, অল্প পানি, কিন্তু আগের মতো পানি নাই। তার মানে দাজ্জাল দুনিয়াতে আত্মপ্রকাশ করার জন্য যে 3টা জায়গা তার আত্মপ্রকাশের সাথে রিলেটেড, বলেন তো 3টা জায়গার নামই বললাম। বাইসানের খেজুর বাগানে খেজুর এখন আগের কোনো গাছ নাই। তাবারিয়া উপসাগরের পানিও শুকিয়ে গিয়েছে, জুগারের ঝর্ণায় পানিও শুকিয়ে গিয়েছে। তার মানে দুনিয়াতে দাজ্জালের আত্মপ্রকাশের সময় হয়ে। শুনতেছেন আপনারা? এক হাদিসে 4 প্রশ্নের উত্তর পাবেন। 1, দাজ্জাল কোথায়, কি অবস্থায়? 2, কখন আগমন করবে? 3, এসে কতদিন থাকবে? 4, কি করবে? 4টা প্রশ্নের উত্তর কয় হাদিসে আছে? এই হাদিস থেকে জানলেন দাজ্জালের জন্ম হবে না হয়েছে? মহিলা মানুষের মতো কথা বলেন কেন? হয়েছে না হবে? আপনাকে যে আলোচনার শুরুতে বলছি
দাজ্জালীয় ফিতনা আপনার পকেটে আছে, আপনি তো তখন কথাটা বুঝেন নাই, আরেকটু পরে আরো ক্লিয়ার হবে। দাজ্জালের জন্য হয়েছে, সে আছে। অন্য একটা হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন, আলা ইন্না ফি বাহরিল ইয়ামিন আও ফি বাহরিশ শাম আও ফি বাহরিশ শাম, আল্লাহর নবী বলেছেন ইয়ামেন কিংবা শামের কোন একটা অচিন দ্বীপের মধ্যে আল্লাহ তাকে শিকলবন্দি করে রেখেছেন, অজানা একটা দ্বীপ এসে আছে। এই সাহাবীরা বললেন, এই লোকজন যারা কথা বলছিলেন তামিমদারির সাথে যারা 30 জন ছিলেন, তারা বলেন, আচ্ছা বুঝলাম তুমি দাজ্জাল, তুমি দুনিয়াতে যাবে কখন? সেটার উত্তর পাইলাম, এবার বলো দুনিয়াতে যাওয়ার পরে তুমি কি করবে? সে বলল, এই দুনিয়ায় মক্কা আর মদিনা বাদ দিয়ে সকল জায়গায় আমি ঘুরে বেড়াবো, আর মানুষকে ঈমান থেকে আমি ঈমান হারা করে আমি মানুষকে কাফির বেঈমান বানিয়ে দিব। তারা প্রশ্ন করলেন, দুনিয়াতে যাওয়ার পরে তুমি কতদিন থাকবে? দাজ্জাল বলল, আমি দুনিয়াতে থাকবো 40 দিন। কথা বুঝে থাকলে বলেন কতদিন? তবে স্বাভাবিক 40 দিনের মতো নয়। দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। জোরে বলেন কয় বছরের সমান? দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি থাকলো কতদিন? গুরুস্থানে ওয়াজে বসছি। দাজ্জাল এসে দুনিয়ায় 40 দিন থাকবে। প্রথম দিনটা হলো 1 বছরের সমান, দ্বিতীয় দিন হলো 1 মাসের সমান, তৃতীয় দিন হলো 1 সপ্তাহের সমান। বাকি থাকলো কতদিন? এই 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। দাজ্জাল এভাবে এসে দুনিয়ার ফিতনা চালাবে। এই দাজ্জাল দুনিয়ায় যখন আসবে, দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা। জোরে বলেন কারা? দাজ্জাল আসার পরে ইহুদিরা তাকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করবে। ইহুদিরা হবে দাজ্জালের সেনাবাহিনী। আর দাজ্জাল দুনিয়াতে আত্মপ্রকাশের আগে তার দাজ্জালীয় ফিতনা চালানোর জন্য ইহুদিদেরকে দায়িত্ব দিয়েছে। এই ইহুদিরা দাজ্জালীয় ফিতনা প্রত্যেকটা মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এই দাজ্জালকে সাপোর্ট করবে, সহযোগিতা করবে এই ইহুদিরা। এই ইহুদিরা দাজ্জালের আত্মপ্রকাশের আগে দাজ্জালীয় কাজ আঞ্জাম দিবে। আবার এই দাজ্জাল তাকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা একজন নবীকে পাঠাবেন। একজন নবীর কোনো ইন্তেকাল হয় নাই, তিনি মারা যান নাই। বলেন তো সেই নবীর নাম কি? ঈসা নবীর কোনো ইন্তেকাল হয় নাই, তিনি এখনো মারা যান নাই। যদিও খ্রিস্টানদের আকীদা হলো তারা ঈসা নবীকে শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন কি? মিসা। তারা যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘরের চারপাশে ঘিরে ফেললো, আল্লাহ তাআলা তখন ঈসা নবীকে আসমানে উঠায় হেফাজত করলেন। আল্লাহু আকবার। এরা ঘরের ভিতরে ঢুকলো। ঢুকার পরে তারা ঈসা নবীকে খুঁজে ঈসা নবীকে পায় না। যে সৈন্যরা ওই ঘরে ঢুকেছিল, এদেরই মধ্যে একজন সৈন্যকে আল্লাহ ঈসা নবীর সূরত দিয়ে দিলেন। এটা আল্লাহর জন্য কঠিন না সহজ? আরো জোরে বলেন কঠিন না সহজ? একজন সৈন্যকে ঈসা নবীর আকার আকৃতি দেওয়া হলো। বাকিরা এর ধরলো, এই তো ঈসা পেয়েছি, এর ধরো। সে বলে, তোমরা আমাকে ধরছো কেন? আমি তো ঈসা না, আমি মিসা। তারা বলে, না তুই ঈসা। সে বলে, না আমি মিসা। তারা বলে, না তুই আসলে ঈসা। তুই ঈসা না হলে তোর চেহারা ঈসার মতো কেন? আসলে তার চেহারা কি ঈসা নবীর মতো বানিয়ে দিয়েছেন কে? তাকে ধরে নিয়ে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে। কিন্তু আল্লাহর কুরআন আমাদেরকে বলে, তারা যাকে হত্যা করেছে তিনি ঈসা আলাইহিস সালাম ছিলেন না। তাকে আসমানে উঠায়া হেফাজত করেছেন কে? তিনি দুনিয়াতে আসবেন। দাজ্জাল দুনিয়াতে আসার পরে দাজ্জালকে কতল করার জন্য সিরিয়ার দামেস্কের পূর্ব দিকে সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজের সময় ইমাম মাহদী আলাইহিস সালাম ইকামতের সময় তিনি যখন মেহরাবে নামাজে ইমামতির জন্য আগাবেন, এমন সময় ওই পূর্ব দিকের সিরিয়ার পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা সেই মসজিদে 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ঈসা নবী দুনিয়াতে অবতরণ করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে দেখেই চিনে ফেলবেন, বলবেন আসেন আপনি ইমামতি করেন। তিনি বলবেন, না আমি ইমামতির জন্য দুনিয়াতে আসি না, এখানে আপনার ইমামতির জন্য দাঁড়ানোর জন্য আসি না। আমি এসেছি এক মহান দায়িত্ব নিয়ে, আমি মুক্তাদি হব, আপনি ইমামতি করেন। নামাজ
অনুষ্ঠিত হবে। নামাজ অনুষ্ঠিত হওয়ার পরে ঈসা নবী ইমাম মাহদীকে পাশে রেখে ভাষণ দিবেন, বক্তব্য দিবেন যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? দুইটা দল, খেয়াল করেছেন, আমরা কিন্তু আলোচনার একদম এমন গভীরে ঢুকছি, এখন বর্তমান দুনিয়ার সমসাময়িক ইস্যু ঢুকে যাবে। মনোযোগ আছে তো সবার? দুইটা দল, এই উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কয়টা দল? খেয়াল করে হাদিসটা শুনেন। নাসাই শরীফে হাদিসটি এসেছে, সাওবান রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। দেখেন তো এই দুই দলে যাওয়ার সুযোগ আছে কিনা, হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহর নবী বললেন, প্রথম দল হলো ইশারাতুন তাবজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। খেয়াল করে শুনেন তো, আল্লাহর নবী বলেছেন যারা এক নাম্বার দল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। কার বিরুদ্ধে? জোরে বলেন তো। তার মানে ১৫০০ বছর আগে আল্লাহর নবী জানতেন হিন্দুস্তানে একটা কি হবে। জোরে বলেন কি হবে? হিন্দুস্তান চিনেন না তো আপনারা? হিন্দুস্তান কি চিনেন আপনারা? তার মানে ১৫০০ বছর আগে নবীজি বলেছেন কিয়ামতের আগে হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে যেটার নাম হবে গাজওয়াতুল, জোরে বলেন গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে শহীদ হওয়া না, হাদিসের ভাষা শুনেন, শহীদ হওয়া না, এই যুদ্ধে অংশগ্রহণ করলেই আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিবেন। আর দুই নম্বর দল হলো ওয়াইসাবাতুন তাকুনু মা'a ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। ঈসা নবী দুনিয়াতে আসার পরে যারা দাজ্জালের বিরুদ্ধে ঈসা নবীকে সাহায্য করার জন্য ঈসা নবীর সাথী হবে, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। হাদিস বুঝে থাকলে বলেন তো, এখানে আমরা যারা আসি এই দুই দলে যাওয়ার পরিস্থিতি আমাদের জীবনে আসার সম্ভাবনা আছে না? কারণ এই দুইটা ঘটনা পৃথিবীতে ঘটে গিয়েছে না ঘটবে? যদি বলেন ঘটে গিয়েছে না ঘটবে? একটা হলো কি হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া। আপনারা জানেন যে বর্তমানে এমনিতেই হিন্দুস্তানে এমন এক পরিস্থিতি বিরাজ করছে, তারা নিজেরাই গাউরামি ঘাটতেরামি করে করে তারা এই অঞ্চলে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করছে। মনোযোগ আছে তো আপনাদের? গেল কিছুদিন আগে কাশ্মীরে একটি জঙ্গি নাটক নরেন্দ্র মোদী সরকার সাজিয়ে গোটা ভারতবর্ষে তারা এখন মুসলমানদের উপরে নিপীড়ন করছে। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান আর ভারতের মধ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে, থমথমে পরিস্থিতি। যে কোনো মুহূর্তে ভারত আর পাকিস্তানের মধ্যকার যুদ্ধ শুরু হয়ে যেতে একদিকে তারা পাকিস্তানের সাথে খেলাধুলি করে, অন্যদিকে গত ৫ই আগস্ট ২০২৪ তারা তাদের সেবাদাস, তাদের তাবেদারদেরকে বাংলাদেশের নেতৃত্ব থেকে হারানোর পরে বাংলাদেশের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি তারা এমন করেছে যে তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু দিয়ে তারা এমন এমন পরিস্থিতি সৃষ্টি করছে যেন মনে হয় তারা গায়ে পড়ে ইচ্ছা করে বাংলাদেশের সাথে একটা যুদ্ধাবস্থা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আমরা সতর্ক করে দিতে চাই, আমার দেশের লাল সবুজ পতাকার দিকে কেউ চক্ষু বাড়ালে সেই চক্ষুকে আমরা তুলে ফেলবো। এই দেশের মানচিত্রের দিকে কেউ কালো হাত বাড়ালে এদেশের ২০ কোটি মানুষ সেই কালো হাতকে ভেঙে চুরে গুঁড়া গুঁড়া করে দিবে। কারণ আমরা কাউকে ভয় করি, একজনকে ভয় করি, তিনি কে? তারা আমাদেরকে ভয় দেখা এবং তাদের দেশের মিডিয়াগুলো বাংলাদেশের ব্যাপারে কিরকম মিথ্যাচার করে তা আপনারা জানেন। এই যে রিপাবলিক বাংলা, পশ্চিমবঙ্গের একটা ইউটিউব ভিত্তিক
সংবাদ মাধ্যম, এই চ্যানেলের যে সাংবাদিক ময়ূখ রঞ্জন, দেখছেন ব্যাংক যেমন লাফায় সেও তেমন। আর কি ডায়লগ, থাকবে না বাংলাদেশটা, থাকবে না। আপনারা দেখছেন কিনা গতকাল কলকাতায় তার বিরুদ্ধে আর এই রিপাবলিক বাংলার বিরুদ্ধে মানুষ স্লোগান দিয়েছে, থাকবে না রিপাবলিক বাংলা, থাকবে না, অর্থাৎ এটা বন্ধ করে দিতে হবে, থাকবে না ময়ূখ রঞ্জন, থাকবে না, অর্থাৎ তাকে জেলের বাইরে থাকতে দেওয়া হবে না। অর্থাৎ হিন্দু মুসলিম দাঙ্গা এবং সংঘাত বা উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অপরাধে দায়ে হিন্দু মুসলিম সবাই এখন এর গ্রেফতার করার জন্য আন্দোলন করছে। এমনকি এই চ্যানেলটাকে বন্ধ করার জন্য তারা কি করছে, আন্দোলন করছে। তারা মাঝে মাঝে পরিসংখ্যান দেখায়, বাংলাদেশ আর ভারতের যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশ পারবে না। তারা বলে আমাদের যুদ্ধ বিমান বেশি, তাদের যুদ্ধ বিমান কম, আমাদের জনসংখ্যা বেশি, তাদের জনসংখ্যা কম, আমাদের মিলিটারি বেশি, তাদের মিলিটারি কম, আমাদের জাহাজ বেশি, তাদের জাহাজ কম। অর্থাৎ অস্ত্র শস্ত্র এবং যুদ্ধের যাবতীয় উপাদান সরঞ্জাম তাদের বেশি, আমাদের কম, এজন্য আমরা তাদের সাথে পারবো না। কিন্তু এই ব্যাককলের দল এরা তো জানে না, আমাদের কাছে কিছু না থাকলেও, ওদের কাছে সব থাকলেও আমাদের কাছে এমন একটা জিনিস আছে যা ওদের কাছে বলেন তো সেটা কি? জোরে বলতে হবে, সেটা কি? মুসলমান যখন ইমানি চেতনা নিয়ে দাঁড়িয়ে যায় তখন সেই মুসলমানদেরকে পরাভূত করার, হারিয়ে দেওয়ার শক্তি দুনিয়াতে কারোরই না। আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, কারণ আমাদের নবী আমাদেরকে 1500 বছর আগে জানিয়ে গিয়েছেন হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে। তিনি আমাদেরকে জানিয়ে গিয়েছেন যে এই যুদ্ধে যারা অংশ নিবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আমরা যুদ্ধ প্রিয় নই, আমরা শান্তি প্রিয়। তবে কেউ যদি আমাদেরকে একদম গায়ে পড়ে আমাদের বিরুদ্ধে লেগে যায়, আমরা মুসলমান, আমরা যুদ্ধ প্রিয় নই, আমরা শান্তি প্রিয়, এটা ঠিক আছে। আমরা কাউকে আক্রমণ করি না, এটাও ঠিক আছে। কিন্তু জেনে রাখতে হবে, আমরা কাউকে আক্রমণ করি না, এটা যেমন সত্য, তেমনি আমরা আক্রান্ত হলে কাউকে ছাড় দেই না, এটাও সত্য। সম্মানিত সাতক্ষীরাবাসী, আল্লাহ রাসূল শুধু জান্নাতের সুসংবাদ দিয়ে যাননি, আরো বলেছেন এই যুদ্ধে প্রচুর মুসলমান শহীদ হবে, কিন্তু এই যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়ে দিয়েছে। শহীদ হওয়ার কথা শুনে আপনারা কি ভয় পেয়েছেন? আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমাদের অতীত ইতিহাস আমরা জানি, আমাদের পূর্বপুরুষেরা বদরে, উহুদে, খায়বারে, খন্দকে চিপায় চাপায় লাশ দেখেছেন, তারা ভয় পাননি। সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্তে তারা কালিমার পতাকা উড়িয়েছে। আমরা তাদের উত্তরসূরি, আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে জালেমের সামনে, জালেমের বুকে কাপুরু সৃষ্টি করে কালেমার পতাকা আমরা উড়াই দিব। সম্মানিত সাতক্ষীরাবাসী, আমরা শুধু স্লোগান দিয়ে এখান থেকে যাব না। ভারতবর্ষে যে যুদ্ধ হবে, এই যুদ্ধে মুসলমানরা যে জিতবে, বিজয়ী হবে, এটা কোরআন থেকে, হাদিস থেকে আর বাস্তবতা থেকে আমি আপনাদেরকে বুঝাই দেব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলবো না, শেষ করে দিব। যাদের ইমানের ব্যাটারি দুর্বল হয়ে গিয়েছিল, আজকে এখান থেকে তাজা করে উঠেন, ইমানের ব্যাটারিটাকে একদম আল্লাহর কোরআন দিয়ে চার্জ দিয়ে ফুলফিল করে তারপরে এখান থেকে ইনশাআল্লাহ। আসেন প্রথমে কোরআন থেকে দেখি। আপনারা বাড়িতে গিয়ে আল্লাহর কোরআনের 8 নম্বর সূরা, সূরা আনফালের 64 নম্বর আয়াত, 65 নম্বর আয়াত পড়ুন। কোন সূরা? সবাই বলেন, যাদের ইমানের ব্যাটারি দুর্বল বলেন, বলেন কোন সূরা? কত নম্বর আয়াত? নম্বর 65। কত নম্বর? দেখেন তো আল্লাহ কি বলতেছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু
হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, আপনি এবং আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। বলেন তো মুমিনদের জন্য যথেষ্ট কে? মুমিনদের সাথে আছেন কে? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে যুদ্ধের ব্যাপারে আপনি উৎসাহিত করেন। তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। তার কারণ হলো তারা যখন যুদ্ধে অবতীর্ণ হয় তখন আমি আল্লাহ তাদের শক্তি কেমন করে বাড়িয়ে দিই। আল্লাহ বলছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। মুমিন যখন 20 জন থাকে তখন 200 জন কাফিরকে তারা পরাজিত করে দিতে পারে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর মুমিন যখন 100 জন থাকে 1000 কাফিরকে পরাজিত করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা একটা আশ্চর্য বিষয় খেয়াল করেন, এখানে 2টা গাণিতিক হিসাব দেওয়া হয়েছে। কয়টা? দেখি কারা কারা মনে রাখছেন। 20 জনে কত? 200। বলেন 20 জনে কত? 200। 100 জনে? আশ্চর্যের ব্যাপার হলো এই 2টা গাণিতিক হিসাবের ভাগফল কিন্তু একরকম। যেমন 200 কে 20 দিয়ে ভাগ করেন, ভাগফল কত হয়? 200 কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 10 হয়। কত হয়? এবার আপনারা 1000 কে 100 দিয়ে ভাগ করেন তো কত হয়? 10 হয়। তাহলে ভাগফল কি একরকম না আলাদা? তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যুদ্ধে অবতীর্ণ হলে মুমিনদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে শক্তি বাড়িয়ে দেন যে একজন মুমিন 10 গুণ বেশি শক্তিশালী হয়ে যায়। যুদ্ধের টাইমে যে এক মুমিন 10 গুণ শক্তিশালী হয়। আপনাদেরকে দেখেন একটা ঘটনা শোনায়। ওই যে খায়বারের যুদ্ধে, কোন যুদ্ধ? খায়বারের যুদ্ধে মুসলমানরা লড়াই করতেছে কাফেরদের বিরুদ্ধে, বিজয় হয় না। নবীজি বললেন, আগামীকাল আমি এমন একজনের হাতে এই যুদ্ধের দায়িত্ব তুলে দিব, আল্লাহ তাআলা আগামীকাল এই যুদ্ধে বিজয় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা তো সেই রাতে অস্থির, নবীজি কাকে না কাকে দায়িত্ব দেন। নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন। তাকে বলা হতো আসাদুল্লাহিল গালিব। তিনি এক হাতে তলোয়ার আর আরেক হাতে খায়বারের লোহার কপাট। কপাট বুঝেন তো আপনারা? লোহার কপাট আরেক হাতে নিয়ে একদমই কপাট দিয়ে কাফেরদেরকে সাইজ করেছেন। যুদ্ধের পরে যখন সবাই শুনল আলী রাদিয়াল্লাহু আনহু ওই লোহার কপাট হাতে নিয়ে কাফেরদেরকে সাইজ করেছেন, তারা তো অবাক যে এই কপাট তুলতে তো কয়েকজন লাগে, উনি একা এক হাত দিয়ে তুলছেন কেমনে? আলী রাদিয়াল্লাহু আনহু যখন শুনতেছেন সবাই বলা বলি করতেছে, তিনি বললেন, দেখো আমি কেমনে তুলা দিয়েছি। এখন যখন তুলতে যাবেন তুলা দিতে, নবীজি এটা দেখে বলেন, আলী লজ্জা পেও না, সত্যি তুমি যুদ্ধের সময় এটা তুলা দিয়ে এটা দিয়ে কাফেরদেরকে সাইজ করেছিল, এটা সত্য, কারণ সেই সময় আল্লাহ তোমার গায়ে এবং শক্তি ঢেলে দিয়েছিল। আমরা মুসলমানরা কোনদিন সংখ্যা নিয়ে বিজয়ী হই নাই, আমরা বিজয়ী হয়েছি কোয়ালিটি দিয়ে। আমরা যখন ইমানে তেজ নিয়ে দাঁড়িয়েছি আল্লাহ ফেরেশতা পাঠায় সাহায্য করেছেন, শক্তি বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত, যে আয়াতটা আজকে তিলাওয়াত করলাম, শুনেন, যুদ্ধ শুরু হয়ে গেলে মুসলমানরা ঈমান নিয়ে দাঁড়ালে তারা কয় গুণ শক্তিশালী হয়? আস্তে বলবেন না, জোরে বলেন, কয় গুণ? ভারতের জনসংখ্যা 130 কোটি, বাংলাদেশের জনসংখ্যা কত? 18 বা 20 কোটি। তাহলে আমরা সংখ্যায় কম না? কম। কিন্তু আসেন, বাংলাদেশের জনসংখ্যা 18 বা 20 কোটি, তার মধ্যে মুসলমান হলো 14 কোটি। কিন্তু 14 কোটি যদি যুদ্ধে আল্লাহর উপর আস্থা নিয়ে দাঁড়ায় তখন কি 14 কোটি থাকবে? 10 গুণ শক্তি বাড়বে। তাহলে 10 দিয়ে 14 কোটিকে গুণ করে নিতে কত হয়? 140 কোটি। এরপরে ভারতে জনসংখ্যা 130 কোটি, এর মধ্যে 30 কোটি মুসলমান আছে না নাই? এরাও যদি দাঁড়ায় 30 কোটি গুণ 10 কত হয়? 300 কোটি। যে ব্যাককলরা মিডিয়ায় বসে হিসাব করে, এরা আল্লাহর কোরআনের হিসাব জানে না। আপনাদের এলাকায় পাটা পিটাই বলেন না শিল পাটা বলেন? জি,
শিল পাটায় পেঁয়াজ নড়া না নড়া। আপনারা সাতক্ষীরার ভাষা শিখে যায়। আমাদের ভাষা তো অন্যরকম, আমাদের সিলেটের ভাষা। হ্যাঁ, আপনি গেলে বলবে কিতাব আইসাব বালান আউকা বউকা খাউকা চৌকা। শোনেন, শিল কি বলছেন ভাই? শিল নড়া। তো শিল নড়ার মাঝখানে পেঁয়াজ বড়ি যাই দেন, এটা কি হয়ে যায়? একদম মিশে যায়, একদম ভর্তার মতো হয়ে যায়, তাই না? উগ্রবাদী, চরমপন্থী, জঙ্গি, সন্ত্রাসী আরএসএস এর গুন্ডা মোদির নেতৃত্বাধীন সেই সবগুলো সন্ত্রাসীকে হুঁশিয়ার করছে, নিজেরাই যুদ্ধাবস্থা তৈরি করো না। যদি নিজেরাই যুদ্ধাবস্থা তৈরি করো, এইদিকে 14 কোটি, ওইদিকে 30 কোটি যখন দাঁড়াবে, আল্লাহর কোরআনের হিসাব অনুযায়ী 10 গুণ শক্তিশালী হয়ে এইদিকে 140 গুণ, ওইদিকে 300 গুণ শক্তি নিয়ে এমন ভাবে দাঁড়াবে, শিল পাটার মাঝখানে সবকিছু আসতে যেমন ভর্তা হয়ে যায়, গাজওয়াতুল হিন্দ শুরু হলে উগ্রবাদীরা ভর্তা হয়ে যাবে, দিল্লিতে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া হবে। তাহলে পুরাণিক হিসাব জানলাম, কোনোভাবেই যুদ্ধে মুসলমানদেরকে হারানো যায় না যদি মুসলমানরা ঈমান নিয়ে দাঁড়ায়। তো গাজওয়াতুল হিন্দে মুসলমান ঈমান নিয়ে দাঁড়ালে 10 গুণ শক্তিশালী হবে। তো 10 গুণ শক্তিশালী হবে, এটাকে আমার কথা না, আল্লাহর কথা। মোকাবেলা করা যাবে? জোরে বলেন, মোকাবেলা করা যাবে? তারপরে আসুন হাদিস কি বলছেন। নবীজি তো বলেই গিয়েছেন এই অঞ্চলে একটা যুদ্ধ হবে কিয়ামতের আগে। এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিবেন কে? আপনাদের আর কোনো সন্দেহ আছে? তাহলে কুরআন বলে, হাদিস বলে এই অঞ্চলে একটা যুদ্ধ হলেও আল্লাহ জিতায় দিবেন কাদেরকে? এবার আসেন বাস্তবতা কি বলে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চল ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থান করছে, ভারত সে যার বিরুদ্ধেই যুদ্ধ করবে, এখানে কয়েকটা অঞ্চল আছে এরা এসে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যেমন ভারত পাকিস্তান বা বাংলাদেশের সাথে যুদ্ধ লাগুক, চীন, তুরস্ক, আফগানিস্তান, আরো কয়েকটা দেশ আছে, এরা ভারতের বিরুদ্ধে দাঁড়াবে। যারা জিওপলিটিক্স নিয়ে পড়াশোনা করেন তারা জানেন। তো চীন, তুরস্ক, আরো কিছু দেশ আছে, এরা যদি ভারতের বিরুদ্ধে দাঁড়ায়, আপনারা বলেন এরা পারবে? জোরে বলেন, এরা পারবে? কোরআন, হাদিস, বাস্তবতা সবই বলে এরা পারবে না। সুতরাং সাতক্ষীরা সহ গোটা বাংলাদেশের মানুষকে বলতে চাই, গত 16-17 বছর আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। ওটা ঠিক না বেঠিক? ভারতীয়রা তাদের সেবা দাসদেরকে এই দেশের ক্ষমতা থেকে হারানোর পরে তাদের মাথা কিন্তু ঠিক নাই। এখনো ভারতীয় আধিপত্যবাদ এই দেশে প্রতিষ্ঠার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, এই দেশে যদি আর কেউ আগেকার ফ্যাসিবাদদের মতো ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য ভারতের লোকে সহযোগিতা করে, আগের ফ্যাসিবাদদের পরিণতি যা হয়েছে তাদের পরিণতিও তাই হবে। জুতা পিটা করে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। বাংলাদেশের শত্রুরা, ভারতের দালালেরা, আমি স্পষ্ট ভাষায় বলছি, স্পষ্ট ভাষায় আমরা বলছি, ইসকনের চিন্ময় কুমার প্রভুকে জামিন দিলে পরিস্থিতি সরকার কন্ট্রোল করতে পারবে না। আপনারা জানেন গত 2 দিন, আপনারা বেজার হচ্ছেন নাকি? সমসাময়িক কিছু কথা আমাকে বলতেই হবে। এই যে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, আপনারা জানেন কিনা, আমি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। তাকে চট্টগ্রামের কোর্ট প্রাঙ্গণের কাছাকাছি কিভাবে এই ইসকনের জঙ্গিরা হত্যা করেছে সেটা আপনারা জানেন। এই সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যে আছে আসিফ নজরুল, তাকে আমরা কড়াভাবে সতর্ক করছি, যদি এই চিন্ময়ের বিচার করে তাকে যদি ফাঁসি না দিয়ে
জামিনের ব্যবস্থা করে দেওয়া হয়, এই সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। সুতরাং ইচ্ছে করে পরিস্থিতি গোলাটে করার চেষ্টা আপনারা করবেন না। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা বলতে চাই, ভারতীয় কোন আধিপত্যবাদ এই দেশে আর প্রতিষ্ঠা করতে দেওয়া হবে। আজকে আপনাদের এখানে স্টেজে ওঠার আগেই খবর পেলাম হাসনাত আব্দুল্লাহ গাজীপুরে তার উপর হামলা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ সহ বাংলাদেশে যত মানুষ ভালোবাসেন বাংলাদেশকে, যারা চান এই দেশটা বাংলাদেশ, পাকিস্তান হোক, ভারত হোক, আমেরিকা হোক, কোন দেশে আধিপত্য এই দেশে আমরা মেনে নেব। রাজি আছেন তো? আমরা বলবো এই হামলা তদন্ত করে অতি দ্রুত চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা ওই হাদিসে ফিরে যাচ্ছি। আমার মনে আছে কোন হাদিস? আমার উম্মতের দুই দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। একটা দল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, আরেকটা দল বাকি আছে না, ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, যারা ঈসা নবীর সাথী হবে তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আমরা কতটুকু হায়াত পাই আমরা জানি না, কিন্তু দাজ্জালীয় ফিতনাকে নিঃশেষ করার জন্য যদি ঈসা নবী আমাদের জীবন দশায় চলে আসে, ঈসা নবীর সাথী হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন প্রস্তুত আছি না নাই? কারা কারা প্রস্তুত আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ হাতগুলো কবুল করেন। হয়তো স্লোগান একটু পরে দিয়ে হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। কারণ আমাকে তো আলোচনার ফিনিশিং এ দেখতে হবে। কোন জায়গায় ছিলাম মনে আছে? দাজ্জালকে এসে তিনি হত্যা করবেন ফিলিস্তিনের বাবেলুদে। আজকে ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার জন্য ইহুদিরা আর তাদের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করছে। শুনে রাখুন, পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন হারিয়ে যাবে না, বরং পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকা হারিয়ে যাবে। আন্দাজেই ঠিক বললেন। এখন যদি বলি হারিয়ে যাবে, প্রমাণ কি বলতে পারবে না? তো প্রমাণটা যেন বলতে পারেন, হাদিসটা শুনেন। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে পৃথিবীতে বড় বড় তিনটা ভূমিধস হবে। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? কোন কোন জায়গায় হবে সেটাও নবীজি বলেছেন। সালাসাতু উসুফুন ফিল আরদ, তিনটি বড় বড় ভূমিধস। ভূমিধস মানে হচ্ছে মাটি সহ ধসে যাওয়া, নিচে চলে যাওয়া। কোন তিনটা অঞ্চল? নবীজি বলেছেন এক নাম্বার হাসমুন বিল মাশরিক, একটা হবে পৃথিবীর পূর্ব দিকের দেশগুলোতে, ওয়া হাসমুন বিল মাগরিব, আরেকটা হবে পৃথিবীর পশ্চিমা দেশগুলোতে, আরেকটা হবে হাসমুন বি জাজিরাতিল আরব, জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপের কিছু অঞ্চলে। এই তিনটা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল বলা হয়েছে পশ্চিমের দেশগুলোতে। আমেরিকা পৃথিবীর পূর্বে না পশ্চিমে? জোরে বলেন কোন দিকে? সুতরাং আমরা বলছি পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন হারাবে না, আমেরিকা পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে। ফিলিস্তিন হারাবে না, বরং আগামী পৃথিবীকে শাসন করবে মজলুম ফিলিস্তিনিরা। এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন এই অঞ্চলে ইমাম মাহদী আলাইহিস সালাম তার খেলাফতের হেডকোয়ার্টার স্থাপন করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এখানে হত্যা করা হবে দাজ্জালকে। এখানে হত্যা করা হবে কাকে? দাজ্জালকে। ইহুদিদের খায়েশ স্বপ্ন পূরণ হবে না। দেখেন আজকে ইসরায়েলে দাবানল দেখছেন না আপনারা? গত 2-3 দিন ধরে দাবানলে পুড়ছে ইসরায়েল। দাবানলে ইসরায়েল পুড়ে যাচ্ছে। বলেন তো আগুন হুকুম মানে কার? জোরে বলেন হুকুম মানে কার? ফিলিস্তিনের আশেপাশে আরব দেশগুলো মজলুম ফিলিস্তিনিদের পাশে যদি দাঁড়াতো, গোটা বিশ্বের 57-58টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যদি সেখানে সামরিক প্রস্তুতি নিয়ে সামরিক সেনা পাঠাতে হুঁশিয়ার করত, ইসরায়েলের ভেতরে এমনি কাঁপুনি শুরু হয়ে যেত। আমরা যখন নীরব, আল্লাহ তাআলা তার আসমানি ফয়সালা কিছুটা বলে দেখাচ্ছেন। আল্লাহ তাআলা তিনি তো সর্বশক্তিমান। আগুন, পানি এগুলো হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ। এগুলো কার সৈনিক? আগুন
আল্লাহ চাইলে আগুন দিয়ে পুরাতে পারেন, আবার আল্লাহ চাইলে আগুনের তেজ নিঃশেষ করেও দিতে পারেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেললো, আগুন কি পুরাতে পেরেছে? আল্লাহ আগুনকে বলেছেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? আর এখানে ইসরাইল দাবানলে করছে, এটা আল্লাহ তাআলা সামান্যতম নিদর্শন আল্লাহ শুধু দেখিয়েছেন। এই দাবানল করছে, আমরাও দোয়া করি আল্লাহ এই দাবানলের মাধ্যমে তুমি এই অসভ্য ইহুদিদেরকে ভালো মতো শায়েস্তা করো। বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় পৃথিবীতে ভূমিধস, ভূমিকম্প, দাবানল, চেহারার বিকৃতির গজব বাড়বে। নবীজি বলেছেন হাসফান ওয়া মাসখান ওয়া কাদফান ওয়া রিহুন হামরা। আল্লাহ নবী বলেছেন ভূমিধস, ভূমিকম্প, চেহারার বিকৃতি আর দাবানলের গজব শেষ জামানায় আসবে। আজকে কি সেই গজব আমাদের চোখের সামনে দৃশ্যমান হয় নাই? আপনারা দেখেছেন কয়েক মাস আগে আমেরিকার লস অ্যাঞ্জেলেস, আমেরিকার একটা নামি দামি শহর কিন্তু এটা। এরপরে কি জানেন একটা শহর হলিউড, হলিউড না, হলিউড আর লস অ্যাঞ্জেলেস দাবানলে পুরো ছাই হয়ে গিয়েছে। এগুলো কিয়ামতের আগে নিদর্শন, কিয়ামতের আগে এগুলো ঘটবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাজ্জালের ফিতনা পৃথিবীতে শুরু হয়ে গিয়েছে। দাজ্জাল আসার আগেই দাজ্জালের অনুসারীরা ফিতনা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি জরুরি আরো কিছু কথা বলবো, 10-15 মিনিট মনোযোগ থাকবে তো আপনাদের? আমি বলছিলাম দাজ্জাল পৃথিবীতে আসে না নাই? জন্ম হয়েছে না হবে? সে আড়াল থেকেই ফিতনা চালাচ্ছে। তার কি দিয়ে? অনুসারী দিয়ে। দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা, আর অসংখ্য নারীরা হবে দাজ্জালের অনুসারী। হাদিসে নবীজি বলেছেন দাজ্জালের অনুসারীদের বেশিরভাগ হবে ইহুদি এবং নারী, ইহুদি এবং নারীরা। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে বাংলাদেশও এখন দাজ্জালের মুরিদ, দাজ্জালীয় নারীরা বাংলাদেশে ঢুকে পড়ছে। আপনারা এদেরকে দেখছেন কিনা? তারা এখন নারী অধিকার বিষয়ক সংস্কার কমিটি গঠন করে এমন এমন দাবি সরকারের কাছে তুলে ধরেছে, যেই দাবিগুলো, যেই কর্মকাণ্ডগুলো হলো মানবীয় নয়, পুরোপুরি দাজ্জালীয়। তারা কি দাবি করেছে? মনোযোগী হয়ে শোনেন। তারা সুপারিশ করেছে যৌনকর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। কি সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন? আমার মনে হয় কি জানেন, যারা এই দাবি তুলে ধরেছে, এই কমিটিতে যারা আছে সম্ভবত এদের প্রত্যেকের পতিতালয় আছে। নইলে তারা নারীর জন্য কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চাইতেন, বরং উল্টো সরকারের কাছে দাবি করতে পারত যে আমরা যারা যৌনকর্মী হয়ে গিয়েছে, আমরা চাই সরকার একটা ব্যবস্থা নেই, এই পদ থেকে এদেরকে ফিরিয়ে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে নেওয়া। এটা না করে এই দাবি পেশ না করে তারা কি বলছে? তারা বলছে যৌনকর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। তারপর আরো কি সাংঘাতিক কথা বলেছে? বলেছে ধর্মীয় বিধিবিধান মানার জন্য, অনুসরণ করার জন্য এই দেশে নাকি নারীর প্রতি বেশি বেশি বৈষম্য হচ্ছে। বরং আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় বিধিবিধানগুলো প্রতিষ্ঠা না থাকার কারণে এই দেশের নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে। আসলে আপনাকে আমি কিছু প্রমাণ দেখাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর। ভালো করে শুনেন, 1971 স্বাধীন হয়ে দেশ 2025 পর্যন্ত 54 বছরে পদার্পণ করেছে। বলেন তো দেখি, 54 বছরে বাংলাদেশ বেশি শাসন করেছে নারীরা না পুরুষরা? জোরে বলেন কারা? সেই 90-এর দশক থেকে 2024 পর্যন্ত তো দুই মহিলার গুতাগুতিতে আমরা জনগণ মাঝখানে শেষ। কত বছর হয়েছে জানেন? 1990 থেকে 2024, লম্বা একটা সময়, 34 বছর। তাহলে দেশ স্বাধীন হয়েছে 54 বছর, 34 বছর দেশ চালাইছে কারা? নারীরা। মাঝখানে কয়েকদিন ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মহিউদ্দিন এরা ছিল, হাতে গোনা কয়েকদিন ছিল।
কিন্তু এই সময়টা বেশিরভাগ সময় দেশ চালাইছে কারা? নারীরা। দেখেন আমরা পুরুষ মানুষ কত পিছায় আছে, রাগ করেন না আপনারা। হ্যাঁ, 54 বছরের মধ্যে 34 বছর কারা? নারীরা। বাকি থাকলো কত বছর? 20 বছর চালাইছে কারা? আমরা। বহু বছর পরে কিন্তু এখন রাষ্ট্রপ্রধান কে হয়েছে? পুরুষ হয়েছে। আচ্ছা শুনলে আমি যে কথা বলতে চাচ্ছি, 54 বছরের মধ্যে 34 বছর দেশ শাসন করলো নারীরা। এমনকি নারীরা এত ক্ষমতা পাইল, সরকার প্রধান নারী, বিরোধী দলীয় নেত্রীও। এমন সময় গিয়েছে স্পিকার নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, পররাষ্ট্রমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রীও নারী। নারীরা এই দেশে এত ক্ষমতা পাওয়ার পরেও আপনারা আমাকে বলেন তো, 34 বছর নারীরা ক্ষমতায় থেকেও তারা কি ধর্ষণ বন্ধ করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? তো নারী ক্ষমতায়ন দিয়ে তো নারীর অধিকার তারা প্রতিষ্ঠা করতে পারলো। বরং আমরা দেখেছি ধর্ষণ হয়েছে, নারী ধর্ষণ হওয়ার পরে আমার ধর্ষিতা বোন কবরে চলে গিয়েছে, ধর্ষক বেঁচে আছে, জেলখানা থেকে জামিন নিয়ে বেরো হয়েছে। আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটা ঘটনা দেখেন। গত রমজান মাসে এই যে আপনাদের পার্শ্ববর্তী মাগুরা একটা ঘটনা ঘটেছে। আসিয়া 8 বছর বয়সী আমার এই বোন, এক পরিবারের 3 বড় পিশাচ তার সাথে যে আচরণ করেছে, আমার বোন 3-4 দিন হাসপাতালের বেডে নির্মম কষ্ট স্বীকার করে দেশ ছেড়ে সে দুনিয়া থেকে চলে গিয়েছে। তার এই ঘটনা যারা ঘটিয়েছে, অপরাধীদেরকে ধরে জেলখানায় রাখা হয়েছে ঠিক, কিন্তু বলেন তো বিচার কি হয়ে গিয়েছে? রায় কি হয়ে গিয়েছে? ভালো করে শোনেন, বাংলাদেশ চলে মানুষের তৈরি আইনে না আল্লাহর আইনে? জেনে বলেন, কার আইনে? মানুষের তৈরি করা আইন থাকার ফলে আমার বোন ধর্ষিতা হয়ে কবরে চলে গেল, আর ধর্ষক এখনো বেঁচে থাকলো। যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সে আইনের মুখে আমি লাথি মারি। যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি জুতা নিক্ষেপ করি। এখানে আমার ভাই অ্যাডভোকেট বসে আছেন, আইনজীবী, আপনি মনে কষ্ট নিবেন না। আরো হয়তো অনেকে থাকতে পারে, আইন শৃঙ্খলা বাহিনীর লোকগুলো থাকতে পারে। এটা মনের কষ্ট নিয়ে বলেছি আমি। হ্যাঁ, এটা কেমন আইন এই দেশে যেমন ধর্ষিতা বোন কবরে যায়, ধর্ষক এখনো বেঁচে থাকে? এজন্য বলেছি এই আইনের মুখে আমি লাথি মারি। যদি মানুষের আইন না হয়, আল্লাহর আইন থাকতো, একজন ধর্ষককেও ছাড় দেওয়া হতো না। কারণ আল্লাহর আইনে ধর্ষকের শাস্তি হলো সরাসরি মৃত্যুদণ্ড। সেটা গোপনে নয়। কিভাবে? সাতক্ষীরায় কোনো ঘটনা ঘটেছে, আশাশুনিতে ঘটেছে, একদম সাতক্ষীরায় সার্কিট হাউসের সামনে অথবা বড় কোনো মসজিদের সামনে প্রকাশ্যে জনসম্মুখে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আপনারা বলেন তো, যদি একজন ধর্ষকের বিচার এভাবে প্রকাশ্যে করে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়, এই দেশে যত লম্পট চরিত্রহীন আছে, এক বিচার থেকে এমনি তারা তারের মতো সোজা হয়ে যাবে। এজন্য নারী অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা আইন নয়, আল্লাহর আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। এই তথাকথিত নারীবাদীরা তারা বলছে যে ইসলাম নারীকে ঠকিয়েছে, ধর্মীয় আইন থাকায় নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। তারা কুরআন থেকে আবার দলিল দিয়েছে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, পুরুষ পাবে নারী পাবে পুরুষের অর্ধেক। তো কথাটা শুনতে বড় হয় আসলেই ঠকাইছে, কিন্তু বাস্তবতা হলো ইসলামকে নারীকে ঠকাইছে। ইসলাম নারীকে সমতা দেয়নি, ইসলাম নারীকে দিয়েছে ন্যায্যতা। সমতা আর ন্যায্যতা এক কথা নয়। সমতা দিয়ে ইনসাফ হয় না, ন্যায্যতা দিয়ে ইনসাফ। কিভাবে দেখেন? আচ্ছা বলেন তো, একজন নারী তার কি কোনো ব্যয় আছে? ইসলাম তাকে ব্যয় মুক্ত করেছে। কি মুক্ত? ব্যয় মুক্ত। কিভাবে ব্যয় মুক্ত করেছে? দেখেন, একজন নারী বিবাহের আগ পর্যন্ত তার লালন পালন, ভরণ পোষণ, শিক্ষা দীক্ষার সবকিছুর দায়িত্ব তার কার উপরে? বাবার উপরে। বিয়ের পরে কার উপরে? তো তার কি কোনো ব্যয় আছে?
স্বামী মারা গেল কার উপরে? সন্তান থাকলে সন্তানের উপরে। কিন্তু একজন পুরুষ মানুষ, তার সারা জীবন ব্যয় আছে না নাই? এজন্য ইসলাম কি সুন্দর ব্যালেন্স করে দিয়েছে। এজন্য পুরুষকে সম্পদের ভাগ একটু কি দিল? বেশি দিল, নারীকে একটু কম দিল। কিন্তু ওই ব্যাকল নারীরা, যারা নারীবাদী, এরা তো জানে না, যারা এই সংস্কার কমিশনে, যে এক জায়গায় কমায় দিল নারী কিন্তু হিসাব করলে আসলেই বেশি পায়। কারণ পুরুষ পায় এক জায়গা থেকে, তার বাপ থেকে, কিন্তু একজন নারী তার বাবা থেকেও পান, স্বামী থেকে পান, বিবাহের সময় মোহরানাও পান। তাহলে হিসাব নিকাশ করলে সর্বমোট নারী কম পায় না বেশি পায়? যদি বলেন কম পায় না বেশি পায়? এই নারীগুলো যারা সংস্কার কমিশনে আছে, এদেরকে দেখলেই দেখবেন দাজ্জালের মতো লাগে। কপালের মধ্যে টিপ দিয়ে এমন একটা ভাব সুরত নিয়ে আসবে, আর এমন ভাবে তারা নারীবাদী হয়ে বক্তব্য পেশ করবে, মনে হচ্ছে যেন নারীর উন্নয়ন করে তারা এই দেশকে একেবারে নারীদেরকে সম্মান মর্যাদার উচ্চ শিখরে নিয়ে যাবে। তাহলে দেখবেন কোন নারী লাঞ্ছিতা বঞ্চিতা হলে এই নারীবাদীদের মুখের মধ্যে কুলুপ লাগে, তখন কোনো কথা বলতে পারে না। আমি বলি কি, শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, এই নারীবাদীরাও ঠিক তেমনি নারীদেরকে স্বাধীনতার নামে নারীদেরকে বেজ্জত করার ব্যবস্থা করতে চায়। ইসলাম, আজকে কি মাহফিলে মা বোনরা আছে? আচ্ছা, ইসলাম নারীকে রানী বানিয়েছে। কি বানিয়েছে? রানী। ওই যে বললাম, বিবাহের আগ পর্যন্ত তার বাবা, বিয়ের পরে তার স্বামী। আচ্ছা বলেন তো, রানী কি কাজ করে না বসে বসে খায়? কথা বলেন না কেন? বসে বসে খায়। আর এরা নারীকে চাকরানি বানাতে চায়। কিরকম চাকরানি বানা? দেখেন, নারীকে তারা কোন কোন জায়গায় বসাইছে নারী ক্ষমতায়নের নাম করে। আপনারা যে মোবাইল ফোন ইউজ করেন, গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক, আর কি কিছু আছে নাকি? এই যে সিমগুলোর হেল্পলাইনে কাস্টমার কেয়ারে ফোন দিবেন, বেশিরভাগ ফোন রিসিভ করে কারা? কথা বলেন না কেন? বিকাশ, নগদ সহ অন্যান্য ই কমার্স যে সাইটগুলো আছে, হেল্পলাইনে কাস্টমার কেয়ারে ফোন করবেন, ফোন রিসিভ করে কারা? বিমানে চলবেন, কেবিন ক্রু, এবং এয়ারপোর্টের ভিতরে বোর্ডিং পাস যেখান থেকে নেওয়া হয়, বেশিরভাগ জায়গায় বসায় রাখছে নারী। 5 স্টার 7 স্টার হোটেলে যাবেন, রিসিপশনে নারী। তাহলে নারীদেরকে তারা চাকরি দেওয়ার নাম করে আসলে কি তারা নারীদেরকে সম্মানের মর্যাদায় আসীন করেছে, নাকি তারা পণ্যতে রূপান্তর করেছে? কথা বুঝেন নাই বলা হয়? পণ্যতে রূপান্তর করেছে। তারা বলে মোল্লারা পর্দার কথা বলে নারীদেরকে ঘরে আটকায় রাখতে চায়। আমিও বলি, শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, নারীবাদীরাও তেমনি নারীর স্বাধীনতা চায়। একটা শিয়াল, শোনেন, একটা শিয়াল মুরগির খামারের পাশে গিয়ে দেখে মুরগির খামারের মালিক চারপাশে নেট দিয়ে রেখেছে, জাল দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। তো শিয়াল গিয়ে বলতেছে, আরে মুরগি, তোদেরকে দেখে আমার বড় মায়া হয়। তো কয়েকটা মুরগি বলতেছে, শিয়াল মামা, আপনার তো মায়া হয় কেন? দেখোস না, আমার মালিক আমাকে ছেড়ে দিয়েছে, আমার তো কোনো মালিকও নাই, আমার কোনো জেলখানাও নাই, কিন্তু তোরা যে এই নেটের ভিতরে আসিস, আমার মতো তো ঘুরে বেড়াইতে পারিস না, তোদের কোনো স্বাধীনতা। কয়েকটা মুরগি তখন বলতেছে, মামু, আপনার মতলব কিন্তু আমরা বুঝি, আপনার মতো যদি আমাদের স্বাধীনতা থাকতো, নেটের বেড়া না থাকতো, তাহলে আপনি যে মামুন মামু আমাদের সাথে কথাও বলতেন না, আইসে গপ করে আমাদেরকে খাই ফেলতেন। শিয়াল যেমন নারীর স্বাধীনতা চায়, শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, ঠিক তেমনি নারীবাদীরা নারী স্বাধীনতার নামে আমার দেশের সহজ সরল অবলা মা বোনদেরকে বেপর্দা বানিয়ে ঘর থেকে বের করে নারীর ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। এই দেশে তাওহীদবাদী মানুষ বেঁচে থাকতে সেই খায়েশ পূরণ করতে দেওয়া হবে। এজন্য হেফাজতে ইসলামের সাথে তাল মিলিয়ে আমরা বলতে চাই, এই সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করতে হবে। ডক্টর ইউনূসকে বলবো, এই দেশে যে কোনো নীতিমালা প্রণয়নের আগে আলেমদের সাথে আপনাকে বসতেই হবে। শুধু ডক্টর ইউনূস নয়, আগামী দিনে যারা বাংলাদেশে ক্ষমতায় আসবেন,
আলেম উলামাদের সাথে পরামর্শ না করে কোন সিদ্ধান্ত নিতে গেলে নিজেদের পরিণতি নিজেরাই আপনারা খারাপ করতে যাবেন। এদেশের 90% মানুষ মুসলমান, মুসলমানদেরকে প্রতিনিধিত্ব করেন আলেম উলামারা। তো তাদের সাথে বসে কি বৈঠক করা জরুরি নয়? ডক্টর ইউনূসকে বলবো, আপনি আলেমদের সাথে বসুন। ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছেন, সেই অধিকারের ভিত্তিতে নারী নীতিমালা প্রণয়ন করে দেখুন, আমার দেশের নারীরা তারা অধিকার এবং মর্যাদা সম্মান পাবে ইনশাআল্লাহ। সম্মানিত সাক্ষীরাবাসী, বলছিলাম দাজ্জালীয় ফিতনা সব দিকে পৃথিবীতে শুরু হয়েছে। এই যে নারীবাদীরা যে ফিতনা শুরু করেছে, এরাও দাজ্জালীয় এজেন্ডা বাস্তবায়নের কাজ বাংলাদেশে করার প্রচেষ্টা করছে, কিন্তু এটা বাংলাদেশে করতে দেওয়া হবে। নারী অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআনের আইন দরকার। শেষ কথা আপনাদেরকে বলি, শুধু নারী অধিকার নয়, এই দেশকে আমরা একটি সফল, উন্নত, ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত বাংলাদেশ হিসাবে পেতে হলে মানুষের তৈরি করা আইনের পরিবর্তে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শেষ কথা আপনাদেরকে বলি, কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো। আমাদের দেশের মানুষকে 54 বছর ধরে রাজনৈতিক দলগুলো শুনিয়ে যাচ্ছে আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতামুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ নির্মাণ করব। হ্যাঁ, আমরা বাংলাদেশকে সচ্ছল করব, স্বাবলম্বী করব, ক্ষমতায় গেলে এত লক্ষ এত কোটি মানুষকে চাকরি দিব, ক্ষুধা থাকবে না, দারিদ্রতা থাকবে না। আপনারা সাতক্ষীরার মানুষ বলেন তো, কেউ কি তার ওয়াদা পূরণ করেছে? জোরে বলেন, করেছে? আল্লাহর কালাম হাতে নিয়ে বলে যাচ্ছি, যদি আল্লাহর কালাম রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত পৌঁছে, চ্যালেঞ্জ করে বললাম, একজন ক্ষুধার্ত মানুষ থাকবে না, অসহায় মানুষ থাকবে। কারণ আল্লাহ তাআলা একটি ফর্মুলা দিয়েছেন, যাকাতের ফর্মুলা। এটি যখন রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করা হবে, এই দেশে ক্ষুধার্ত মানুষ, অসহায় মানুষ থাকবে না। একটি সোনালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ। জন্য আসুন, একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি সুন্দর সফল বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আল্লাহর কোরআনকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কোরআনের সমাজ বিনির্মাণে কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য, কোরআনের আন্দোলনের জন্য কবুল করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সভাপতি সাহেবের সঙ্গে আমরা সঙ্গে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا